হাই গাইজ, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই ভিডিও। আজ আমরা চলে এসেছি একটি বৈশাখী মেলা ঘুরতে। চলুন তাহলে দেখা যাক, আমাদের সঙ্গেই থাকুন। চলুন মেলা ঘুরে আসি। আর এই মেলাটি অনুষ্ঠিত হচ্ছে বাংলাদেশ বিডিপি আনসার একাডেমিতে। এই হচ্ছে তার গেট। আমরা গেটের সামনে উপস্থিত হয়েছি। এবার আমরা আস্তে আস্তে ভিতরে প্রবেশ করব। আমাদের সাথেই থাকুন, দেখতে থাকুন। অবশ্যই আমাদের সাথে থেকে পুরো মেলাটা ঘুরবেন। ভিতরে ঢুকছি, চারদিকটা দেখছি। চারদিকের পরিবেশটা এত সুন্দর, যেদিকে তাকাচ্ছি মুগ্ধ হয়ে যাচ্ছি। পরিবেশটা একেবারে সাজানো গোছানো, আমার কাছে তো ভীষণ ভালো লাগছে। দেখুন গাইস, অনেক লোকের ভিড়, অনেক লোকের সমাগম এখানে। চলুন আস্তে আস্তে আমরা মেলার দিকে যাই। এদিকে দেখুন, আমাদের কিছু ভাস্কর্য দেখা যাচ্ছে এদিকে। আমার কাছে তো ভীষণ ভালো লাগছে। তো এদিকে সালাম জানিয়ে আমরা চলে যাই অন্যদিকে। এবার আমরা ওদিকটাতে যাই। দেখুন গাইস, লোকজনের এত ভিড়, লোকজন শুধু আসতেইছে। এত লোকজন, কোথায় যে জায়গা হবে, মেলার ভিতরের পরিবেশটা যে কেমন হবে, আমি খুব অপেক্ষা করছি ওই ওই পরিবেশটা দেখার জন্য। দেখুন এই দিকটা চোখ বুলিয়ে, এটা হচ্ছে লেকের পাড়। লেকের পাড়ে অসাধারণ সুন্দরভাবে আমাদের বাংলাদেশের মানচিত্র আঁকা হয়েছে। চারদিকে লোকজন সেলফি ভিডিও নিয়ে ব্যস্ত। আমরা ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি মেলার দিকে। সামনে দেখতে পাচ্ছি অসম্ভব সুন্দর আলপনা হয়েছে। তো সুন্দর আলপনা দেওয়া হয়েছে, দেখুন গাইস, রাস্তাটা অনেক সুন্দর লাগছে। এদিকে শুভ নববর্ষ সবাইকে। এই রাস্তা যেন শেষ হবার নয়, রাস্তাটা অনেক সুন্দর। আর যত সামনের দিকে এগিয়ে যাচ্ছি ততই আমার কাছে ভালো লাগছে, আমি মুগ্ধ হয়ে যাচ্ছি। জায়গাটা এত সুন্দর, আমি প্রথমবার আসলাম এখানে। অনেক ভালো লাগছে আমার। আপনারাও সুযোগ পেলে, সময় পেলে অবশ্যই আসবেন এখানে ঘুরতে। আলপনাটা দেখে আমার মন ভরে যাচ্ছে। আমার পা দিতে ইচ্ছে করছিল না, এত সুন্দর একটা জায়গা। এদিকে পাড়িয়ে হাঁটতে হবে। তো হাঁটতে হাঁটতে আমরা চলে আসলাম, এখানে একটি চত্বর আছে। এই চত্বরের মাঝখানটায় আমি মাঝখানে দাঁড়িয়ে আপনাদের চারদিকটা দেখাবো। যেদিকে তাকাচ্ছি গাইস, দেখুন যেদিকে তাকাচ্ছি মন জুড়িয়ে যাচ্ছে, মন ভরে যাচ্ছে। চারদিকের যে রাস্তাটা আছে সব রাস্তায় আলপনা করা হয়েছে এত সুন্দর করে, অসম্ভব সুন্দর। দেখুন চারদিকেই অনেক লোকজন, সবাই সেলফি ভিডিও নিয়ে অনেক ব্যস্ত। সবাই মুগ্ধ, এত সুন্দর একটা জায়গা আর এত সুন্দর একটা পরিবেশ। এই চত্বরে দাঁড়িয়ে চারদিকটা দেখা যায়, চারদিকটা উপভোগ করা যায়। হাঁটতে গেলে অনেক কষ্ট হবে, অনেক দূর পর্যন্ত যেতে হবে, তাই আমি এখানে দাঁড়িয়ে আপনাদের দেখানোর চেষ্টা করছি। তো আমরা এই দিকটায় এগিয়ে যাচ্ছি, দেখি এদিকে আর কি দেখতে পাই। রাস্তাটা অনেক সুন্দর। এদিকেও লোকজনের সমাগম। গাইজ, আমরা যে মিঠামইন হাওরের মাঝখানে রাস্তাটায় আলপনা দেখেছি, দেখুন তার চেয়ে কিন্তু কোনো অংশে পিছিয়ে নেই এই একাডেমির আলপনাগুলো। যেদিকে তাকাচ্ছি, যেদিকেই যাচ্ছি, পুরো রাস্তাটায় আলপনা দিয়ে ভরে দিয়েছে। এত সুন্দর আলপনা এঁকেছে যা সবারই মন ছুঁয়ে যাচ্ছে। এদিকে দেখুন ছোট্ট একটি বাবু, এত কিউট, সেও খুব আনন্দিত, সেও খুব খুশি হয়েছে, আলপনাতে বসে বসে খেলছে। আর দেখুন চারিদিকে কত লোকজন। এসো হে বৈশাখ, এদিকেও সুন্দরভাবে আমন্ত্রণ জানিয়েছে বৈশাখকে। যেদিকে যাচ্ছি সেদিকেই শুধু মানুষ আর মানুষ দেখছি। আমরা আবারও একটি লেকের ধারে আসছি। লেকের ধারে এই রাস্তাটা অনেক সুন্দর, মাঝখানে একটি ব্রিজ আছে। তবে সরি, এখানে যাওয়া সম্ভব না, এখানে কাউকে ঢুকতে দেওয়া হয় না। আবার আমরা আরেকটি রাস্তার দিকে হাঁটছি।
আমার রাস্তাটা দেখে একেবারেই মন ভরে গেছে। আমার শুধু হাঁটতে ইচ্ছে করছে, শুধু হাঁটতে ইচ্ছে করছে। আর দেখুন গাইস, চারদিকটা তাকাতেই মন ছুঁয়ে যাচ্ছে। দেখুন, এটি প্রকৃতির মাঝে একটি সুড়ঙ্গ রাস্তা করেছে। এই রাস্তাটি আমার এত সুন্দর লেগেছে, এত ভালো লেগেছে গাইস। দেখুন, সবাই টিকটক ভিডিও সেলফি নিয়ে ব্যস্ত। তারপর আমরা চলে আসলাম মেলার খুব কাছে। এখানে বাচ্চাদের খেলনা। গাইস, এদিকে চোখ বুলিয়ে দেখুন, সামনে যা দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু ধোঁয়া নয়, এগুলো কিন্তু কুয়াশা নয়, এগুলো কিন্তু মানুষের পায়ে পায়ে এত ধুলা উঠছে, পুরো মেলাটা একেবারে অন্ধকার হয়ে গেছে। এদিকে বাচ্চারা নাগরদোলায় ঘুরছে, খুব আনন্দ করছে বাচ্চারাও। তবে অসম্ভব গরম। ওদিকে বড়দের জন্য একটি নাগরদোলা, ওটিও ঘুরছে। চারদিকে অনেক লোকজন। এদিকে বাচ্চারা খেলাধুলা নিয়ে ব্যস্ত, অনেক খেলনা কিনছে, ঘুরছে। ওদিকে আইন রক্ষা বাহিনীরা মেলা টহল দিচ্ছে গাড়ি নিয়ে, মেলাতে যেন কোনো অশৃঙ্খলা না হয়। এদিকে বাচ্চারা খেলছে, খুব আনন্দ করছে বাচ্চারা। আমার তো দেখে ভীষণ ভালো লাগছে, আমারও এরকম লাফাতে ইচ্ছে করছে। তারপর আমরা চলে আসলাম আরও সুন্দর একটি জায়গায়। দেখুন গাইস, এটি দেখে এমন কোনো বাচ্চা নেই যার ভালো না লাগবে, যে এটা কিনতে না চাইবে। অসম্ভব সুন্দর, এত জিনিস একসাথে দেখলে। এই যেদিকে দেখুন, বাচ্চার হাতে বেঁধে দেওয়া হয়েছে। ও আল্লাহ, এদিকে দেখুন এক রাজপুত্র ঘোড়ায় উঠে ঘুরছে। আবার এখানে দেখছি রাজকন্যারাও। যা, শেষ পর্যন্ত একটি রাজাও উঠে বসলো, তার সাথে একটি রাজপুত্র উঠে গেল ঘোড়ায়। এবার দেখি এই ঘোড়া কোন দিকে থেকে কোন দিকে নিয়ে যায়। এইবার যেখানে আসলাম, এখানে এক খালাম্মা দেখুন কি করছে। ও মাই গড, এ তো শূন্য হাতে সাপকেও ঢপ দিচ্ছে। হাতে কিছুই নেই, কিন্তু সাপটা ভয় পাচ্ছে ওনার শূন্য হাত দেখে। দেখুন কিভাবে সাপকে ঢপ দিচ্ছে, কিভাবে ভয় দেখাচ্ছে। সাপগুলো ভয়ে পালাচ্ছে। তারপর যেখানে চলে আসলাম, বাচ্চাদের খেলনা, টেডি, এবং এখানে দেখা যাচ্ছে সুন্দর সুন্দর টাকা পয়সা জমানোর ব্যাংক, যেটাকে বলে মাটির ব্যাংক, নকশি করা। এবার আমরা চলে আসলাম সবচেয়ে আকর্ষণীয় জায়গায়, ঘোড়ার গাড়ি। এবার আমরা ঘোড়ার গাড়িতে উঠব সবাই মিলে। সবাই আমরা গাড়িতে উঠে বসলাম। এবার ঘোড়ার গাড়ি চললো। পুরো মেলাটায় আমরা পরিদর্শন করলাম ঘোড়ার গাড়িতে, চারদিকটাই ঘুরে ঘুরে দেখছি। ঘোড়ার গাড়িতে বসে ঘোড়ার মজাটাই আলাদা, অনেক আনন্দ পেলাম, বাচ্চারাও অনেক আনন্দ পেল। এবার আমরা গন্তব্যে পৌঁছালাম, আর এবার আমরা গাড়ি থেকে নেমে যাব। এবার আমরা একে একে করে গাড়ি থেকে নেমে যাচ্ছি। এবার আমরা এক পলক মেলাটা ঘুরে তারপর অন্য দিকে যাব। এদিকে আছে হরেক রকমের দোকান, বাহারি রকমের সাজিয়েছে এক একটি দোকান। নানা রকমের কুটির শিল্প কাজের জিনিসপত্র, দেখুন হাতের কাজের নকশা করা অনেক কাপড়। এদিকে ব্যাগ, এখানে শাল আছে, থ্রি পিস আছে, শাড়ি আছে। তারপর যেখানে আসলাম, এখানে দেখতে পাচ্ছি দোকানের জিনিসের চেয়ে দোকানটাই এত সুন্দর করে সাজিয়েছে, ডেকোরেশনটা অনেক সুন্দর হয়েছে। তারপর দোকানের ভিতরে একটি আকর্ষণীয় জিনিস দেখতে পেলাম, সেটি হচ্ছে বেতের জিনিস। বেতের তৈরি জিনিস আমার খুব ভালো লাগে, আমি খুব পছন্দ করি। আমি ভালো করে দেখে নিলাম। তারপর দেখুন এদিকে বাঁশের তৈরি জিনিসপত্র, এগুলো আমার ভালো লাগে। আপনাদের কার কোন জিনিস পছন্দ, আপনারা কে কেমন দেখছেন, কোথা থেকে দেখছেন, আর আমাদের ভিডিও কেমন লাগছে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন। আর সময় সুযোগ পেলে আবারও এখানে মেলা ঘুরতে চলে আসব, আপনারাও চলে আসবেন। সে পর্যন্ত আমন্ত্রণ জানাচ্ছি আপনাদেরকে।
আর দেখুন এদিকেও স্বল্প মূল্যে স্বাস্থ্যসেবা দেওয়া হয়। মেলা ঘুরতে এসে যদি কেউ অসুস্থ হয়ে পড়েন, সেই ব্যবস্থাও রাখা হয়েছে এখানে। তারপর এদিকে দেখছি ফ্রুটের দোকান। মেলা ঘুরতে ঘুরতে সন্ধ্যা হয়ে আসলো, অন্ধকার হয়ে গেছে চারিদিকটা। এবার আমরা আস্তে আস্তে চলে যাব বাইরের দিকে। আপনাদের সাথে গল্প করতে করতে কোন দিক দিয়ে যে এত সময় পার করে ফেললাম, দিন গড়িয়ে রাত হয়ে গেল বুঝতেই পারিনি। তবে আজ এ পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো স্পটে। সে পর্যন্ত সবার কাছ থেকে আমি বিদায় নিয়ে নিচ্ছি। আর অবশ্যই আমাদের ভিডিওতে লাইক কমেন্ট করবেন, আমাদের পাশেই থাকবেন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই করবেন। আল্লাহ হাফেজ।